ফ্ল্যাগশিপ মার্কেটে বর্তমানে তুমুল কম্পিটিশন চলছে স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 9500 এর মাঝে। ইয়েস গাইস, ফ্ল্যাগশিপ প্রসেসর ক্যাটাগরিতে পাঙ্গা নিচ্ছে মিডিয়াটেক ওরফে মদনটেক ওরফে কম দামি ফোনের প্রসেসর বানায় যে কোম্পানি সেটা। জি, মানুষ আগে মিডিয়াটেককে ঠিক এইভাবেই পরিচয় করা দিত। আমি নিজেও ভিডিওতে মিডিয়াটেককে মদনটেক বলেছিলাম। সরি মিডিয়াটেক। অ্যান্ড কম্পেয়ার টু ডাইমেনসিটি 9400 আমার দৃষ্টিতে এবার 9500টা বেশ বড় রকমের চেঞ্জ এবং আপগ্রেড নিয়ে এসেছে। যার মধ্যে সবথেকে ইউনিক এবং গেম চেঞ্জার যেই আপগ্রেডটা এসেছে সেটা হচ্ছে 4 লেন ইউএফএস 4.1 স্টোরেজের সাপোর্ট। তো এবার মিডিয়াটেক যেটা করেছে তাদের প্রসেসরের সাথে স্টোরেজের রাস্তাকে 4 লেন উন্নত করেছে। সো মনে করেন এবার হাইওয়েটা 4 লেন উন্নত হয়েছে। এর ফলে স্টোরেজ স্পিড 100% ইমপ্রুভ হয়েছে, অর্থাৎ 2 টাইমস ফাস্টার। এটা সেই রাস্তার এক্সাম্পলের সাথে যদি আপনারা কল্পনা করেন বুঝতেই পারবেন যে হাইওয়ে 2 লেন থেকে 4 লেন হইলে গাড়ির যেমন ক্যাপাসিটি বাড়বে সেই সাথে গাড়ির কিন্তু এভারেজ স্পিডও বাড়বে। এই প্রসেসরটি মিডিয়াটেকের 3rd জেনারেশন অল বিগ কোর ডিজাইনে তৈরি। এটাতে কোনো পাওয়ার সেভিং কোর নাই। পাওয়ার সেভিং কোর নাই মানে কি, মানে খালি পাওয়ারই খায়? না, ব্যাপারটা সেরকম না। নতুন এই প্রসেসরে যে 8টা কোর আছে এদের প্রত্যেকেই পারফরম্যান্স কোর। আমরা কোরগুলো পাচ্ছি এবার নতুন ARM C1 Ultra, C1 Premium এবং C1 Pro. Runs at 4.21 GHz, 3.5 GHz and 2.7 GHz respectively. যথারীতি বিল্ড হয়েছে TSMC-র N3P বা 3 ন্যানোমিটার নোডে। লেভেল 3 ক্যাশ পাচ্ছি 33% বড়, যা হয়েছে 16 মেগাবাইট কম্পেয়ার টু 10 মেগাবাইট। ওভারঅল ডাইমেনসিটি 9500 এর সিঙ্গেল কোর পারফরম্যান্স 32% বৃদ্ধি পেয়েছে, আর আপ টু 30% এর মতো পাওয়ার এফিসিয়েন্সি কিন্তু আমরা পাচ্ছি। নতুন মুখ দেখা যাচ্ছে কিন্তু জিপিইউ ক্যাটাগরিতেও। এসেছে নতুন ARM Mali G1 Ultra জিপিইউ, সাথে এনেছে 42% বেটার পাওয়ার এফিসিয়েন্সি। সাথে আনরিয়েল ইঞ্জিন 5 এরও ইন্টিগ্রেশন আছে, যেমনটা আমরা স্ন্যাপড্রাগনে দেখতে পেয়েছিলাম। আপ টু 33% বেটার জিপিইউ পারফরম্যান্স, আপ টু 119% বেটার রে ট্রেসিং পারফরম্যান্স। এটা একটা বিশাল আপগ্রেড হয়েছে। আপনারা থিওরিটিক্যালি চিন্তা করেন 9400 এ আমরা যে রে ট্রেসিং পারফরম্যান্সটা পাইতাম ওইটারে 119% যদি যোগ করেন তাহলে যেটা আসবে নতুন 9500 এ সেটা থিওরিটিক্যালি স্ন্যাপড্রাগন এই বছর যেটা অফার করতেছে তার চাইতে অনেক বেশি পাওয়ারফুল হওয়ার কথা। আরো আছে নতুন ইমেল সিগন্যাল প্রসেসর বা আইএসপি ইমেজিক 1190। ডেলিভার করতে পারবে 8 বিট 8K 60 ভিডিও অথবা 10 বিট 8K 30 ভিডিও। মিডিয়াটেক একই সাথে তাদের মডেম সেকশনে 5G, ওয়াইফাই, জিএনএসএস এর সাথে এআই জুড়ে দিয়েছে। এই এআইটা বিভিন্ন ক্ষেত্রে এই প্রোটোকলগুলোর অ্যাকুরেসি এবং পারফরম্যান্সটা ইমপ্রুভ করবে। অনলাইনে দেখতে পাচ্ছি এই প্রসেসর অ্যান্ট্রোটুতে 40 লাখের মতো স্কোর করেছে। যদিও এটা প্রোটোটাইপ হিসাব, যেমনটা আমরা স্ন্যাপড্রাগনে দেখতে পেয়েছিলাম যে প্রায় 44 লাখের মতো ক্লেম করে বসে আছে, কিন্তু ফোন আসার পর দেখতেছি কোন রকম 35 লাখ হিট করতেছে আর কি। সো দেখা যাক বাজারে রিটেল ইউনিট আসলে ডাইমেনসিটি 9500 এর রিয়েল লাইফ বেঞ্চমার্ক টেস্টিং করে দেখবো যে এটা আসলে তার প্রমিসের সাথে কিপ আপ করতে পারতেছে কিনা।